साउथ त्रिपुरा साब्रम बखासनि बिसिङाव खमजनाय पीएम श्री चुटकिल एसबी रोंनग खलाइजाखा बोरै रत्नतये सिसारमुनि गासा पान्दा मानजागिखा आरो अरबिंद सोसाइटी वुमेन काउंसिल खबै रोंनगनि रोंफ्रोंनाय ते श्रंगायरक ते मानजागिखा डॉक्टर सुचरिता चौधरी गायत्री सूत्रधर रंजन देवनाथ सन्दा पाल ज्योतिर्मय शर्मा हदाहामकर सामंतनाय हारादन दास रोंनगनि रोंफ्रोंनाय बखर गौतम मालाकार जातिगोथार मुसलमानी बिसंतै बोरैदकनि असिसारमुं पान्दानो चेंसावै रोखा फाइमानजोंनाय नारवाइर আমরা পণ্ডিচেরির নাম সবাই শুনেছি। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে অসংখ্য শাখা কেন্দ্র রয়েছে, তেমনি একটি শাখা রয়েছে আমাদের আগরতলায়, যেখানে শ্রী অরবিন্দের সমাধি রয়েছে, ধ্যান কক্ষ রয়েছে, আলোচনা কক্ষ রয়েছে। সপ্তাহে দুদিন সেখানে আমরা এই আলোচনা, ধ্যান, এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি সাধন সঙ্গী হিসাবে। এবং উনি এমন সুন্দর বিদেশিনী হয়েও উনি ভারতীয় পরম্পরায় কিরকম ভাবে তৈরি হয়ে গেছিলেন। আমরা শ্রী অরবিন্দের বিভিন্ন গ্রন্থ আছে, সেখানে আমরা পড়েছি যে যেদিন প্রথম শ্রী অরবিন্দকে দেখেছেন, উনি স্বপ্নে ওনাকে দেখেছেন গুরু হিসাবে, কিন্তু তিনি যখন সশরীরে শ্রী অরবিন্দের সামনে এলেন, উনি নাকি আমাদের ভারতীয়ের মতো একদম সাষ্টাঙ্গে প্রণাম করে ফেললেন, যেটা বিদেশে যেটা প্রচলনই নেই, কিন্তু তিনি এরকম ভাবে শ্রী অরবিন্দকে প্রণাম করলেন। থেকে আসে তার মধ্যে যে আমাদের পিএমসি অ্যাক্টিভিটিস গুলির মধ্যে আছে, সেখানে আমাদের মোটিভেশনাল অ্যাওয়ারনেস একটা সেক্টর আছে। কিভাবে আমরা মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে আমরা কিভাবে সাহায্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। সেই জন্য এখানে মায়েদেরকে ডাকানো হয়েছে। আমরা যখন দেখি, আজকে আমি দেখেছি যে এখানে মেয়েরা এত সুন্দর পারফরমেন্স করেছে, এতে আমি গর্ব করে বলতে পারি যে সাব্রমের, সেটা বজেন্দ্রনগরী হোক না কেন, সেটা ছোট খিলি হোক না কেন, আমাদের মেয়েরা আমাদের গর্ব, সেই স্লোগানটা রেখে আমরা কাজ করছি। আমাদের যারা এখানে শিক্ষকরা যারা আছেন, আমরা যারা আছি, আমরা একটা স্লোগান নিয়ে কাজ করি যে আওয়ার গার্লস আওয়ার প্রাইড। সেটা হচ্ছে আমাদের গর্ব। যখনই আমাদের স্কুলের মেয়েরা, বিশেষ করে আমার স্কুলের মেয়েরা যখন কোনো ধরনের একটা পুরস্কার পায়, একটা ভালো পারফরমেন্স করে, তখন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সেটা আমার সবচেয়ে বড় অনুভূতি মনে হয়। যদিও আমার বাড়ি আগরতলাতে, কিন্তু আমি যখন আসি, যখন দেখি স্কুলে এসে মেয়েদের মুখটাকে দেখা যায়, তখন বোঝা যায়, ছাত্রীদের মুখটাকে যখন দেখি, তখন সমস্ত দুঃখ, দুর্দশা, টায়ার, এগুলো সব আমরা ভুলে যাই। তো সেজন্য আমাদের শক্তি হচ্ছে আমাদের ছাত্রীরা, আমাদের মেয়েরা, আমাদের শক্তি হচ্ছে আমাদের মায়ের। এবং সেই জানা বিষয়টার জন্য কাজ করার জন্য উৎসাহিত বোধ করা, অনুপ্রেরণা বোধ করা। তো এখন কি জানতে হবে, কিসের প্রতি অনুপ্রেরণা লাভ করতে হবে, সেই বিষয়টা এখন আর আপনাদের কাছে পুরো নতুন নয়। কারণ আমাদের ডক্টর জ্যোতির্ময় স্যার এবং শ্রীমতী গায়ত্রী সূত্রধর দিদি, তারা খুব সুন্দর করে বলেছেন শ্রী অরবিন্দ সোসাইটি কি করতে চাইছে, শ্রী অরবিন্দ সোসাইটির উইমেন্স কাউন্সিল কি করতে চাইছে। আমরা আমাদের সোসাইটিতে একটা বই, একটা ছোট্ট লেখা, সেটা নিয়ে আলোচনা করি। তার শিরোনাম হচ্ছে ওয়াই উইমেন্স কাউন্সিল, কেন করতে হলো উইমেন্স কাউন্সিল, মহিলা সংসদ কেন। সেখানে আমরা দেখি যে শ্রীমা, যার পরিচয় একটু আগে তারা দিয়েছেন, তিনি বলেছেন যে যখন তিনি আশ্রমে, সোসাইটিতে দেখেন যে মেয়েরা চলছে ফিরছে, মেয়েরা দৌড়চ্ছে বা কাজ করছে, এরা যেন জেলির মতো। জেলি মানে কি, সে একটা নরম নরম থলথলে একটা জিনিস, তার যেন কোনো নির্দিষ্ট আকার নেই, যেখানে রাখা হবে সেইভাবে তার আকার হবে। এখান থেকে মেয়েদের বেরিয়ে আসতে হবে, মেয়েদের নিজের পরিচয় তৈরি করতে হবে, মেয়েদের নিজস্ব চেহারা তৈরি করতে হবে। আমরা জন্মসূত্রে যে চেহারা পেয়েছি সে তোমাদের রয়েছে, আপনারা ভাবতে পারেন যে কি আবার চেহারা ধরবো, আমরা আছি। কিন্তু হচ্ছে যে আমরা আমাদের যে ভূমিকাটুকু সংসারে, সেটা আমরা পালন করতে হবে। এখানে আমাদের গায়ত্রী যেটা বলেছে,